টেন্সের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। তো দেখেন, বেশি কথা হবে না, সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। গত ক্লাসে শিখেছিলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা হচ্ছে কি, পুরা ঘটমান বর্তমান কাল, অর্থাৎ বর্তমান কালে যেসব কাজ ঘটমান আছে, ঘটমান মানে চলমান, মনে করেন চলমান, কন্টিনিউস মানে হচ্ছে ঘটমান, রানিং, যে কাজগুলো বর্তমানে রানিং। এটা তো আপনি জাস্ট দেখলেই বোঝা যাচ্ছে। আমি বই পড়ছি, আমি খাচ্ছি, আমি যাইতেছি, আমি আসতেছি, সে সাঁতার কাটতেছে, সে গান গাচ্ছে, সে নাচতেছে। এই যে বর্তমানে যে কাজগুলো হয়ে থাকে, এগুলো কি বলা হয়, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো যখনই আপনি দেখবেন যে আপনার বাংলাটা এরকম যে আমি খাচ্ছি, তাহলে এটা ইংলিশে করব, তখনই আপনি হচ্ছে সময়টা নির্ণয় করতে হবে যে আমি খাচ্ছি, এটা কোন টেন্সে হচ্ছে, কোন কালে আমি খাচ্ছি। তাহলে বর্তমানে আমি খাচ্ছি, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে ঘটমান, কাজটা ঘটমান। তাহলে কি হবে, সাবজেক্ট দিতে হবে কি আমি খাচ্ছি, তাহলে আই পরে এম বসে আই এম, খাওয়া ইংরেজি কি ইট, ইটিং, আর অবজেক্ট কি রাইস। একবার সিম্পল, একবার সহজ। তারপর দেখেন, এই যে মনে করেন আমি নাচতেছি, এখন এটা কি বর্তমানে ঘটমান কাজ, তাহলে কি হবে, আই অ্যাম ড্যান্সিং। একবার সিম্পল ভাই, জাস্ট একটু খেয়াল করে একটু ফিল করতে হবে যে আমি বর্তমানে যে কাজটা হচ্ছে সেটা রানিং, আর রানিং কাজ হলে কি সাবজেক্ট প্লাস অ্যামিজারে যেকোনো একটা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। আপনি খালি সময় ধরবেন কি যে কাজটা কখন হচ্ছে, বর্তমানে হচ্ছে, তাহলে ঘটমান মানে হচ্ছে কি কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবেই হবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবেই হবে। এরকম অনেকগুলো বাক্য বানান। তাহলে আমি নাচতেছি কি হবে, আই এম ড্যান্সিং। সে নাচতেছে কি হবে, হি ইজ ড্যান্সিং। সে নাচতেছে কি হবে, শি ইজ ড্যান্সিং। তারা নাচতেছে কি হবে, দে আর ড্যান্সিং। আমরা নাচতেছি কি হবে, উই আর ড্যান্সিং। এরকম বাক্য বানান। প্রেজেন্ট আগে সময়টা আপনি যারা কমেন্টে লিখবেন যে আপনি কি সময়টা ধরতে পেরেছেন, আমার ক্লাসকে বুঝতেছেন, বুঝলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের ইনভাইট দিবেন, সবাই যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ইনভাইট দিলে ক্লাসটা দেখলে উপকৃত হবে। ধন্যবাদ।